ওকে। সো জার্মান বর্ণমালায় মোট 30টি অক্ষর রয়েছে, যেখানে 26টি অক্ষরই কিন্তু আপনার 26টি অক্ষর হুবহু ইংরেজির মতোই দেখতে, তবে উচ্চারণগত কিছু পার্থক্য রয়েছে এদের, যেগুলো হচ্ছে যে জার্মান আলফাবেট, আর এগুলো হচ্ছে ইংলিশ। যদিও দেখতে সেম, তো উচ্চারণগত কিছু পার্থক্য রয়েছে। তো আমি একবার পড়ে দেবো, তারপরে আপনারা পড়বেন। এটা ইংলিশে আমরা বলি এ, হ্যাঁ, এটা এ বলে, তবে জার্মানি এটা উচ্চারণ হবে আ। কি হবে? আ। এই যে বাংলায় লিখে দিয়েছি, যদি বাংলায় বুঝতে সমস্যা হয় আপনারা ইংলিশ দেখতে পারেন, মানে যেটা বাংলিশ বলে আর কি। তো ইংরেজিতে যেটা এ, জার্মানি সেটা আ। বে কে তারা বে বলে, মানে বি কে বে বলে, বিতে বে, আ বে। তেমনি ভাবে সি কে সে, আ বে সে ডে, ই কে এ, এফ কে এফে বলে, জি কে তারা গে বলে। কি? আ বে সে ডে, ই, ই না এ, আ বে সে ডে, এ এফ গে। ওকে। এইচকে তারা হা বলে, এবং আই কে ই বলে। কি? এইচ কে হা বলে, আই কে ই বলে, এবং ওয়াই কে তারা ইওট বলে। এটা এক্সেপশনাল, একটু ফলো করবেন। ওয়াই কে তারা ইওট বলে, ইওট। এটা উচ্চারণ কি হয়, যে ইংলিশ ওয়াই এর মতো হয়, মানে এটা কাজ কি, ইংলিশ ওয়াই এর মতো। আমরা কিন্তু ইংরেজিতে এটা যে উচ্চারণ করি, যেমন জানুয়ারি। হ্যাঁ, জানুয়ারি যদি বলি আমরা, ওটা জানুয়ার হবে না, ওটা আসলে ইয়ানুয়ার হবে ওদের ইয়াতে, জার্মান আর কি। এবং কে কে তারা বলে কা। কি বলে? কা। এল কে এলি বলে, এল এম এন ও। এই চারটা ঠিক থাকবে, সেম। ইংলিশ এবং জার্মানে কোনো পার্থক্য নেই। এল এম এন ও, এটা। পি কে তারা বলে পে, কিউ কে কু, আর কে এর। এর একটু ভিতর থেকে বলতে হবে, এর, এরকম ভাবে। এস কে এসে বলে, টি কে টে, ইউ কে উ বলে তারা, উ, ইউ কে উ বলে। এবং ভি কে তারা বলে ফাও, এবং উচ্চারণ হবে কি, এফ এর মতো বা ফ এর মতো। ডাব্লিউ কে তারা বলে ভে, যেটা উচ্চারণ হবে ভয়ের মতো। ওকে। এক্স কে তারা ইক্স বলে, এবং ওয়াই কে তারা বলে উপসিলন। কি বলে? উপসিলন। এবং জেড কে তারা বলে সেট। ওকে, শুরু থেকে একজন পড়েন তো, আপনারা বুঝলেন কিনা? আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ, পড়েন, সমস্যা নেই। আ আ বে সে ডে এ এফ গে হা ই এল, না সরি, ইয়ট। ইয়ট হবে, ইয়ট। জি। হ্যাঁ, ইয়ট। কা হুম। এল এম এন ও পে খু এর এর এস ঠে উ ফাও ভে ইক্স উপসিলন সেট। ভেরি গুড। ওকে, আর একজন পড়েন। আহ আমি পড়ে। হ্যাঁ পড়েন, সমস্যা নেই। আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট খা এল এম এন ও ফে খু এর এস ঠে উ ফাও ভে ইক্স উপসিলন সেট। ওকে, ভেরি গুড। আর কেউ পড়তে চান? পড়লে পড়তে পারেন, সমস্যা নেই। আর কেউ আমি পড়তে ট্রাই চান? করি হ্যালো। ভাই। হ্যাঁ পড়েন। হ্যাঁ ভাই, আমি ট্রাই করি। ওকে ওকে।
এটা আমার ফার্স্ট প্রোনাউন্সিয়েশন, আমি মনে হয় হয়তো ভুল করতে পারি, একটু দেখেন, ঠিক আছে ভাই? ওকে ওকে। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, ফে, কু, র, র এর এর নাকি এর আর, এর, জি হ্যাঁ, আচ্ছা জি। ভাই, ওকে। এস, টে, উ, ফাও, ভে, এক্স, উপসিলন, সেট। সেট। ইয়া। জি আর গুড ভাইয়া, অনেক হ্যাঁ, সুন্দর। ভুল হয়েছে না কোনোটায়? শুধুমাত্র এরটা একটু ভুল হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে প্রথম দিন ভুল হতে পারে, আমরা ভুল করবো শিখবো, ভুল করবো শিখবো, এভাবে এগিয়ে যাবো। আর কি পড়তে চান? থ্যাংক ইউ ভাই। ওকে। আমরা ক্লাসে তো মোট 9 জন আছি, মানে আমাকে বাদ দিয়ে 8 জন। পড়তে পারবেন, সমস্যা নেই, আমরাই তো। ভাইয়া আমি একবার ট্রাই করি। ওকে ওকে। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইউট, কা, এল, এম, এন, ও, ফে, কু, এর, এস, টে, উ, আ, পাউ, বে, এক্স, আ, উপসিলন, এপ্সিলন। সেট। এপ্সিলন সেট। এপ্সিলন, সেট। জি। জি ভাই। আচ্ছা, আপনারা কি কেউ এগুলা দেখে বললেন নাকি এগুলা দেখে বললেন? যারা না আসলে ভাইয়া, আমি অ্যালফাবেট দেখেই বলছি। এটা আগে থেকে শিখছি। ইংলিশ ওয়ার্ডটা, ইংলিশের লেটারটা এটা আমি দেখে চেষ্টা করতে তারপরে পারি। উচ্চারণ করার আচ্ছা চেষ্টা করছি আর কি। আচ্ছা, সমস্যা নেই। আজকে যেহেতু প্রথম, দেখতেই পারেন, তবে এরপর থেকে চেষ্টা করবেন কি না দেখে বলার। কারণ আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন, বুঝছেন? এটা তো গেল 26টা, হ্যাঁ। এরপরে আছে আরো 4টা, যে 4টা হচ্ছে জার্মান ওয়ার্ড। এই 4টা কিন্তু আমাদের ইংলিশে নেই, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে আ উমলাউট, মানে আ এর উপরে এই যে দুটা ফোঁটা, কিচ্ছু না, এই যে আ, তার উপরে এই যে দুটা ফোঁটা, এই যে উমলাউট হয়ে গেল। আবার ও, তার উপরে দুটা ফোঁটা, উমলাউট হয়ে গেল। সেম ভাবে এরকমই আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট, এবং এর শেড। এই আ উমলাউটের মানে উচ্চারণ হচ্ছে এ এর মতো। আমরা যেমন বলি না যে এক, বলি না, ওই একের যে ক বাদ দিলে এ থাকে, ওটা এ। ওটা হচ্ছে ও, মানে মুখটা গোল করে ই এর মতো উচ্চারণ করতে হবে, তাহলে যেটা হবে সেটা। আর উটা হচ্ছে উ, উ বলার সময় মুখটা গোল করে কি বলতে হবে, তাহলে যেটা উচ্চারণ হবে সেটা। এটা একটু কঠিন, যদিও প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে। আপনারা ইউটিউবে গেলে ওটা ইয়ে পাবেন, ভিডিও পাবেন, প্রনাউন্সিয়েশন ভিডিও পাবেন। ওটা দেখলে মানে বেশি আপনারা বুঝতে পারবেন আমার থেকে ভালো। তো কি বললাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা উ, আর এটা হচ্ছে এস সেট। এস সেটের কাজ হচ্ছে ডাবল এস এর মতো। যেমন এই যে এখানে দেখেন, ইস্ট্রাসে, সরি, হ্যাঁ, ইস্ট্রাসে। এই এস টার ভিতরে কিন্তু দুইটা এস আছে, এই যে এখানে দেওয়া আছে ডাবল এস। আপনি একটু পড়েন তো এই চারটা। এ, এ না উ, ভাইয়া, এ, 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 ওকে, জি, এ। এ, হুম। উ, উ না, ও, ইউ, ও, ও, হ্যাঁ, ও বলবেন এ, কিন্তু মুখটা গোল করে ই এর মতো উচ্চারণ করবেন, ও, বা এরকম। আর, উ, ওকে, উ, তারপরে ইউ নাকি, ইউ, না, ইউ না, ইউ না, এটা হবে উ, উ এর মতোই, কিন্তু আয়ের উচ্চারণ বলতে হবে। যেমন আপনি ইউ বলবেন, ইউ বলার সময় মুখটা গোল করবেন, হ্যাঁ, গোল করে আয়ের মতো উচ্চারণ করবেন। মুখ কিন্তু সেরকম থাকবে, ঠোঁট দুটো সেরকম থাকবে, কিন্তু আয়ের মতো উচ্চারণ হবে। আচ্ছা, ইউ, দেখাই আপনাকে। ওকে। Wait.
চেয়েছেন। এই ভিডিওটা দেখলে বেশি বুঝতে পারবেন। সাউন্ড শুনতে পাচ্ছেন? সাউন্ড তো আসতেছে না আপনার। সাউন্ড যাচ্ছে না না? থ্যাংক ইউ ভাই, ভুলে গেছিলাম। জার্মান ওয়ার্ডে যখন দেখবেন পাশাপাশি আ উ থাকবে, হ্যাঁ, তখন এটা উচ্চারণ হবে আও। এই যে আও, এটা কি? আউটো। আউটো। আউটো মানে হচ্ছে গাড়ি। হ্যাঁ, আচ্ছা, মিনিং মিনিং এখন প্রয়োজন নাই, আপনি শুধু দেখেন যে ব্যবহারগুলো কিভাবে হচ্ছে। এই যে আ উ, আও, আওতে আউটো, আউটো, আউটো। তারপরে এই যে ই উ, ই উ বা এ উ, এ উ, এ উ, অয়। এ উ থাকলে অয় হবে, অয়। যেখানে হয়টে, হা, এ উ, টে এ, হয়টে, হয়টে। এখানে দেখেন এ ই, এ ই থাকলে সেটা হবে আই, এ ই থাকলে আই। দেখি, হাইলেন, হা, এ ই এল ই এন, হাইলেন, হাইলেন। আবার যদি সেম ভাবে উল্টো থাকে, ই এ যদি থাকে, তাহলে সেটা ই হবে, ই। যেমন জিবেন, জিবেন। আর এস এর উচ্চারণ কিন্তু শুরু থাকলে জয়ের মতো হবে। ঠিক আছে, এটা আপনারা জানবেন আস্তে আস্তে। এস এর উচ্চারণ শুরুতে থাকলে জয়ের মতো হবে এবং শেষে থাকলে জয়ের মতো হবে। জিবেন, জিবেন, জিবেন। তারপরে সে কে, এর দুইটা যদি একসাথে থাকে তাহলে উচ্চারণ হবে ক এর মতো। যেমন বাকেন, বাকেন, বাকেন। ডে এবং টে যদি একসাথে থাকে তাহলে ট এর মতো হবে, যে ট এর মতো। স্টার্ট, স্টার্ট, ইস, স্টার্ট, স্টার্ট, স্টার্ট। এটা তো আমরা সবাই জানি, ইংলিশে দেখতে পাই। তবে একটু পার্থক্য আছে। এটা সিওন, হ্যাঁ, সিওন হলেও এখানে উচ্চারণটা কি হবে বলেন তো একজন? হ্যালো। ইনফরমেশন। ইনফরমাউসিয়ন, মাত ফরমাও। ও, জি, আসলে মেশন হবে না, এটা মাকসিয়ন হবে। আই এন, ইন, তারপরে ফর, এম এ, মাত, মানে মা সিয়ন, হ্যাঁ, ইনফরমাসিয়ন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে ইনফরমাসিয়ন, ইনফরমাসিয়ন। একটা ত উচ্চারিত হবে, এই এই যে এখানে একটা ত উচ্চারিত হবে, মানে ইনফরমাসিয়ন, এরকম হবে উচ্চারণটা, ইনফরমাসিয়ন। ওকে। তারপরে এন গে, এটা থাকলে ইওর মতো উচ্চারণ হবে, বা অনেক স্বর বলতে পারেন, ইও বলতে পারেন, যেটা সুবিধা হয়। যেমন এটা জিঙেন, জিঙেন। কিন্তু জিঙেন এরকম হবে না, কিন্তু জিঙেন, জিঙেন, সোজা টান দিবেন, জিঙেন, এরকম। এস সে হা, হ্যাঁ, এস সে হা, এই তিনটা যখন একসাথে থাকবে তখন স এর মতো, তাহলে আবার স এর মতো উচ্চারিত হবে, একটু সটা একটু মোটা হবে, স। যেমন শোন, শোন, এই যে শোন, এস সে হা ও এন, শোন, শোন। আবার ডে, এস সে হা, এই এস সে হার আগে যদি একটা ডে থাকে তাহলে সেটা জয়ের মতো উচ্চারিত হবে। কিসের মতো? জয়ের মতো। এই যে যেমন জুঙেল, 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 ডে এস সে হা, জ, জুঙেল। আবার এই সেম এস সে হার আগে যদি টে থাকে তাহলে সেটা জয়ের মতো উচ্চারিত হবে। যেমন ডয়েজ, ডয়েজ মানে হচ্ছে জার্মান। ঠিক আছে, এই যে ডয়েজ, ডয়েজ, টে এস সে হা, এই যে টে এস সে হা, ডয়েজ। এই যে এ উ অয় বলেছি না, এই যে এখানে দেখেন, কই, এই যে এখানে এ ইউ অয়, এই যে হয়টে, হয় হয়েছে। এই যে ডে, এ ইউ, তাহলে কি? ডয়, টে এস সে হা, ডয়েজ। বুঝছেন? জার্মান ভাষাটা খুবই লজিক্যাল এবং বুঝলে খুবই সহজ, মানে কঠিন কিছু না। ভাইয়া, জি বলেন। ভাইয়া ওই এস দিয়ে একটা প্রশ্ন করব। হ্যাঁ বলেন, বলেন।
ওই যে উপরে এস বললেন, এস হচ্ছে শব্দের শুরুতে থাকলে এস মানে বর্গীয় জ উচ্চারণ হবে। জি জি সেটা কি যে কোনো জি জি। শব্দের আগে, না হচ্ছে শুধু ভাওয়ালের আগে? না না, এটা এটা শুধু ভাওয়ালের আগে। যে কোনো শব্দের আগে তো স্টার্ট, এই যে যেমন এখানে দেখেন টের আগে আছে স্টার্ট হয়েছে, তখন তো আপনি জ দিয়ে ইয়ে করতে পারবেন না, এটাকে জ দিয়ে বলতে পারবেন? পারবেন না তো। এখন নতুন শব্দ শেখা তো, এখন কোথায় জ হবে আর কোথায় স হবে এটাই তো মনে করেন। না না, ভাওয়ালের আগে ওই জন্য যখন বললাম। দেখবেন, হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার কোশ্চেনটা ঠিক আছে, ভাওয়ালের আগে হচ্ছে যে জ হবে। তাছাড়া কনসোনেন্টের আগে তো ভাই এটা হচ্ছে না। আপনি কি এটা জ দিয়ে উচ্চারণ করতে পারবেন? যে জটাড এরকম কিছু, এটা তো হবে না। এই জন্য আচ্ছা ভাওয়ালের ভাইয়া, আগে জ থাকলে ধন্যবাদ ভাইয়া। জিবেন, এটাকে এখানে যেমন আসছে ই আছে, তখন জিবেন। আবার শেষে যদি থাকে তাহলে আপনার চ হয় মাঝে মধ্যে, ওটা আপনারা পাবেন, আস্তে আস্তে আচ্ছা পাবেন। আচ্ছা ভাইয়া। এই যে এখানে দেখেন, এই যে সেহা এখানে দেখলাম না আমরা, এই যে এস সেহা, তাহলে বর্ষ। আবার এস না থাকলে আবার এস সেহা চ হয়। কখন হয় চলুন দেখি। সিক্স দেখা যাচ্ছে? ওকে। আ ও উ, এই তিনটার সাথে যদি সেহা থাকে তাহলে খ হবে। কি হবে? খ। আ ও উ, আ ও উ, এই তিনটা, শুধুমাত্র এই তিনটা, আ ও উ, এই তিনটা থাকলে আর সেহা থাকলে খ হবে। বাকি সব ক্ষেত্রে অনেকেই মানে অন্যভাবে বলে যে এই এর সেহা থাকলে স হয়, বা হচ্ছে যে কনসোনেন্টের আগে থাকলে বা পরে থাকলে স হয়। তো এতগুলো মাথায় রাখা দরকার নাই। আ ও উ প্লাস সেহা যদি থাকে তাহলে খ, বাকি সব ক্ষেত্রে স। বুঝছেন? একদম সহজ। এখানে যেমন দেখেন আ, তারপরে যে কি সেহা, আমাদের কন্ডিশন কি ছিল? আ ও উ থাকতে হবে। আ ও উ তিনটার যে কোনো একটা থাকতে হবে। তো আমরা একটা পেয়ে গেছি, আ পেয়ে গেছি। এই আর পরে কি আছে? সেহা, তাহলে কি আখ। আখ, শেষে কি আছে? টে, আক্ট, আক্ট। তারপরে এখানে দেখেন স্প্রাখে, এই যে সেহা, এই যে সেহা, সেহার আগে কি আছে? আ আছে। হ্যাঁ, সেহার আগে কি আছে? আ আছে। তাহলে কি হবে? খ। ওকে। আপনারা রেসপন্স করছেন না কেন? আমি তো মানে পড়ে মজা পাচ্ছি না। হ্যাঁ ভাই, স্প্রাখে। আচ্ছা ভাই, এটা তো মাঝে মাঝে আমি দেখি যে স্প্রাখেন লেখা থাকে, তাহলে এটা এনটা কেন, কোন সময় থাকে? কোনটা কোনটা? এই যে এই স্প্রাখে, এটা প্রায় জি। যাদের সার্টিফিকেট দেখি ওইখানে এন থাকে, স্প্রাখেন। আচ্ছা আচ্ছা, স্প্রাখেন থাকে তাই? হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ এইটা মনে হয় মানে কি সেটাই। হ্যাঁ, এটারও স্প্রাক। এটারও ইয়ে আছে। স্প্রাখে মানে হচ্ছে ভাষা, বুঝছেন? মানে ল্যাঙ্গুয়েজ যেটা আর কি। তো স্প্রাখেন যখন হবে, যে এন আমাদের ভার্বের মানে জার্মান ভার্বের শেষে এন অথবা ইএন থাকে, যখন ওটা এন অথবা ইএন থাকবে তখন বুঝুন ওটা ভার্ব, যখন না থাকবে তখন বুঝুন ওটা নোমেন বা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। বুঝছেন? ও এগুলো আস্তে আস্তে আচ্ছা পাবেন, আচ্ছা। তখন ক্লিয়ার হবে। যদি এখন প্রশ্ন অনেক থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে ওকে তাহলে ভাই, কি ঠিক বললাম? আছে। একজন বলেন তো, কি বুঝলেন এখানে? যে কেউ। আ উ কি ভাইয়া ইউ। বুঝিনি। এখানে কি বুঝলেন যে স্নেহা মানে কখন খ হবে কখন স হবে? কি বুঝলেন? একটু বুঝান আমাকে। আ ও আ ও আর উ থাকলে আহ খ হবে। আর স কখন হবে? আর সব বাকি সবার ক্ষেত্রেই হবে। রাইট। সবাই বুঝছেন কি আসলে ব্যাপারটা? না বুঝলে আবার জিজ্ঞেস করেন, সমস্যা নেই। না হ্যাঁ ভাই, ভাইয়া বুঝতে পারছি। এই তিনটে ক্রিমিনাল, তাই তো? আচ্ছা। জি জি, এই তিনটাই ক্রিমিনাল। এই তিনটার পরে যদি শেখা থাকে তাহলে সরাসরি খ উচ্চারণ হবে, সরাসরি, কোনো কথা ছাড়ে। বাকি সব ক্ষেত্রে ভাই, স আমি হবে। মাইন্ডে এই তিনটা চিনে রাখতেছি ভাই। হ্যাঁ, নোট করেন, চিনলে হবে না, নোট করেন, নাহলে ভুলে যাবেন। আবার এখানে দেখেন, এই যে বাকি সবার ক্ষেত্রে স হবে, যেমন
এখানে কি আছে? ই আছে। ইর পরে এই যে সেহা, উচ্চারণ হচ্ছে কি ইস, ইস। হ্যাঁ, এখানে কিন্তু ইস হয়নি, আবার ইস হয়েছে এখানে, বুঝছেন? আবার এখানে দেখেন, আগে কি আছে? এ আছে। আ নয় কিন্তু, এটা এ, বা ইংলিশে ই যেটা, সেটা। হ্যাঁ, এখানে দেখেন স্প্রেশে, এটা স্প্রাখে, এটা স্প্রেশে। স্প্রাখে মানে হচ্ছে ভাষা, স্প্রেশে মানে হচ্ছে বলা। মিনিং এখন দরকার নেই, আপনার শুধু এখন নিয়মগুলো শিখেন তাহলে হবে, বুঝছেন? এটা স্প্রাখে, এটা স্প্রেশে। এটা আ আছে তাই খ, এটা ই আছে বা এ আছে তাই স। পার্থক্যটা বুঝছেন? জি। জি ভাই, হ্যাঁ। হ্যাঁ। আবার এখানে দেখেন, সেহা শব্দের শুরুতে থাকলেও স। ওই যে বললাম, এই তিনটা বাদে সব ক্ষেত্রে স। এখানে দেখেন, সেহা শব্দের শুরুতে থাকলেও স। যেমন সেমি, শেফ, সিনা। এটা কিন্তু চায়না না, চায়না বলবেন না, এখন থেকে চায়না বলবেন না, এখান থেকে বলবেন সিনা। ঠিক আছে? এই যে সেমি, শেফ, সিনা, এটা কিন্তু চায়না না, চায়না ভুলে যান। ইংলিশও ভুলে যাবেন কদিন পর, প্র্যাকটিস করতে করতে। হ্যাঁ, আরে তো জানো। চায়না থেকে যদি চীনা বলি তাহলে তো মার দিব ভাইয়া। তো ইজি না ভাইয়া, ডয়েচ অনেক হ্যাঁ, না পড়লে কঠিন মনে অনেক হয়। কঠিন, পড়লে অনেক সহজ সবকিছুই। তবে ভাষাটা খুব লজিক্যাল, বুঝছেন? একটু শুধু বুঝতে হবে। হুম। এবার আরেকটা জিনিস দেখেন, শব্দের শেষে যদি এ আর থাকে একসাথে, এ আর, তাহলে উচ্চারণ হবে আ এর মতো, কিসের মতো? আ এর মতো, মানে শেষের এ, এরটা আর উচ্চারিত হবে না, আর এটা আ হয়ে যাবে। যেমন জুপার, এখানে কিন্তু জুপার না, এটা জুপা, জুপা, বুঝছেন? ইংলিশে কিন্তু সুপার। হ্যাঁ, তবে এটা সুপার না, এটা হবে জুপার। এই যে এর শুরু থাকলে জয়ের মতো হয়, বলছে না? এই যে জুপা, আটটা মানে 30% ইয়ে হবে, উচ্চারিত হবে জুপা, জুপা, এরকম। এখানে দেখেন ফাটা, এই ফাটা মানে কিন্তু বাবা। হ্যাঁ, ফাটা, ফাটা, ফাটা। বলেন তো কি হবে? আঠা। এটা, জুপা, পাটা। হুম, হুম, জুফা। এটা। পাটা। আচ্ছা, আপনারা কি নোট করছেন এগুলা? জি ভাইয়া। জি ভাই, অবশ্যই এগুলা ভাই, নতুন নতুন, নতুন তো হ্যাঁ, সব, হ্যাঁ, নোট এগুলা করছেন। অবশ্যই না লিখে রাখলে ভুলে যাব। না ভাই, আমি আসলে নোট করতেছি না এখন, যেহেতু রেকর্ডেড ক্লাস, পরে এটার পুরো সময় দিব আস্তে আস্তে, কিন্তু ক্লাসের সময় আপনার কথার উপরে বেশি মনোযোগ দিতেছি। আচ্ছা, আচ্ছা। আমার মানে কথা হচ্ছে পাশাপাশি তারপর কিছু হইলেও লিখে রাখেন, তাহলে মনোযোগ থাকবে এবং কনসেন্ট্রেশনটা অনেকটা থাকবে, কি বুঝছেন? জি, জি। অথবা মানে স্ক্রিনশট সম্পূর্ণ নিতে না পারেন। লিখে জাস্ট হালকা এটা হালকা কিছু লিখে রাখেন। একটা স্ক্রিনশট নিয়ে নেন, সমস্যা নেই। ওকে। এরপরে এস যেটা বলছিলাম, এই শব্দের শুরুতে বা মাঝে থাকলে জয়ের মতো উচ্চারিত হবে, এবং শেষে থাকলে জয়ের মতো হবে। যেমন যেখানে দেখেন, এটা জি, হ্যাঁ, এটা জি। এই যে আই আছে, তার আগে এস আছে, তাই জি। এটা আবার পাউজে, যেমন ইংলিশে পজ বলে না, বিরতি যেটা, ওই বিরতি, মিনিং সেম, বিরতি, তবে উচ্চারণ হচ্ছে পাউজে, পাউজে। ঠিক আছে? এই যে পে, আ, উ, এস, এ, পাউজে, পাউজে। এটা হচ্ছে হাউজ, এই যে বললাম, এর শেষে থাকলে ছয়ের মতো হয়, এই যে এর শেষে থাকলে ছয়ের মতো হয়, এই যে ছয়ের মতো, এই যে হাউজ, এই ছ, এটা হাউজ। হাউজ মানে হচ্ছে বাড়ি, কিন্তু হাউজ বলা যাবে না, কিন্তু হাউজ এবং হাউ- জয়ের মাঝামাঝি একটা অবস্থান। সরাসরি চ বলা যাবে না, আবার জ বলা যাবে না, হাউজ, হাউজ, এরকম। বলেন তো কি হবে? হাউজে, হাউস, হাউজ। হাউজে। হাউস। জি, জি, এটা পাউজ, এটা সরাসরি জ, তবে এটা জ না, জ এবং জয়ের মাঝামাঝি, বুঝছেন? জিয়ে, জি, জি, পাউচ, পাউচ। জি। এই, এটা কি একটু বলেন তো? জিবেন, গিভেন। জীবন। জিবেন। জিয়েবেন।
জি। জিবেন। এটা কি বলেন তো? জুনিয়র। ইয়ানুয়া। জি। ইয়ানোয়া ঠিক হয়েছে ভাইয়া? ইয়ানোর। জি জি জি। তবে এখন বলতে আচ্ছা ভাই, পারেন আমরা এখন। উচ্চারণ মনে হয় তো ভুল হইতেছে ভাই, ইয়ানোয়ার। আমাদের অনেকটা জ্ঞান ইয়ানোয়ার। নাই। জি, বুঝিনি। সঠিক কোনটা হবে ভাইয়া? সঠিক কি হবেটা ঠিক কি? আপনারটা সঠিক হয়েছে। এটা তো যেহেতু এখানে ইয়ট হওয়ার জি কথা জি ছিল। জি, যে ইয়টের মতো উচ্চারণ হবে, অর্থাৎ এটা ইয়ানোয়া। ওয়াইয়ের মতো আচরণ করবে। ইয়া ইয়া, ইয়ানোয়া, ইয়ানোয়া। ও, ইয়ানোয়া। ওকে, নোটেড। জি জি ইয়ানোয়া। জি। আরটা উচ্চারণ হবে না ভাইয়া? আর না, শেষে লাস্টে শেষে আর থাকলে উচ্চারিত হয় না। শেষে আর থাকলে ওটা তাহলে উচ্চারণ হয় না। ইয়ানোয়া না? ওকে। জি জি, ইয়ানোয়া। ওকে, আরেকটা বলেন। হ্যাঁ। থ্যাংক আহ, ইউ ভাইয়া, এভাবে হেল্প করার জন্য। আমরা খুবই উপকৃত হচ্ছি ভাইয়া আজকে। এটা কিভাবে বলেন? সেন। গেহেন। না। সেন। 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 না, এটা 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 একদম কিভাবে সে পেলেন? সে ইয়ে এখানে তো ওয়াও, ওয়াও কিছুই নাই। সেন। না, জেহেন না, জেহেন না। জেহেন কে বললেন? জেহেন না, এটা সেহেন। সেহেন। আমরা এই যে এখানে সেট করলাম না, সেহেন না? এই যে এই যে সেট করলাম না, সেট ইয়া করছেন। সেহেন। হ্যাঁ, সেহেনও না। সেন। এই হার পরে কি কোনো ভাওয়েল আছে? কিছু তো নাই। এই যে স, এই যে এ, সে, এই যে হা, এই যে এন, সেন, 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 সেন। বুঝছেন? সেন, ওকে, সেন। সেন। হ্যাঁ, সেন, সেন। মানে কিন্তু 10, বুঝছেন? পরের ক্লাসে পাবেন। জি, এটা জানি 10। জি জি। ভাই এটা একটু বাংলা লেখেন তো ভাই, একটু নিচে। আমি এটা স উচ্চারণ করতে স মনে সেন। মানে উচ্চারণটা, সেম, মানে উচ্চারণটা লিখবো তাই এই, বলছেন? হ্যাঁ হ্যাঁ, উচ্চারণটা ভাই একটু বাংলা লেখেন, একটু কষ্ট করে। ওকে। আর একাত বেন্টেন না। প্র্যাকটিস করাটাই তো কষ্ট ভাইয়া। সেন, সেন। আমার মনে হয় এখানে দন্ত স না হয় স হবে। ছ, মানে এটা কথা বলছেন? এটা? জি, সেন। হ্যাঁ, যার যেটা সুবিধা। আমার এটা কি মনে হয় যে ছ পড়ি আমি, এই জন্য আমি ছয় লিখি আসলে। সেন। সেন। দন্তস্বটাই হবে। সেন। ইবেন, সিবেন। ইয়ানোয়া। ইয়ানো। ইয়ানো।